হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুকাই ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আর একটা ছোটো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা লাউ, না লাউ রান্না করবো না, কিন্তু লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লাউটা রেখে দিয়েছি অন্য কোনো রেসিপি করে খেয়ে নেবো। তো দেখো আমার কিন্তু খোসাটা কাটা রেডি, আর কড়াইতে দিয়েছি সরিষার তেল, আর তাতে দেখো দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর ওই যে লাউয়ের খোসাটা ছিল না কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আর তাতে দিয়েছি লবণ আর টমেটো আর গোটা কয়েকটা রসুনের কোয়া, আর দেবো কাঁচা লঙ্কা। তো এটাকে ভালোভাবে কষে নেওয়ার পর একটু হলুদ দেবো, দিয়ে একটা আলাদা পাত্রে নামিয়ে নেবো ঠান্ডা করার জন্য। আর সেই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর তাতে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি আর গোটা কয়েকটা রসুনের কোয়া। তো আর এটাকে ভালোভাবে কষাবো, আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। তোমরা এখানে চাইলে মাছও অ্যাড করতে পারো, কিংবা পনির কিংবা বাটার যাই হোক দেবে না কেন। তো আমি ডিম দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওই যে ঠান্ডা করে রেখেছিলাম না লাউয়ের খোসাটা, তো সেটাকে আমি মিক্সি বালারে করে পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত লাউয়ের খোসার পেস্টটা আমি দিয়ে দেবো কড়াইতে। এবার ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো একটু স্বাদ মতো মিষ্টি, মানে চিনি, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর কি। আর তারপরে একটু গরম মশলা, না ওটা মিট মশলা একটু হালকা করে দেবো 1 চামচ। আর তাতে দেবো আদা বাটা এবং জিরে বাটার একটুখানি অল্প সামান্য স্বাদ আনার জন্য। আর তারপরে দিয়ে দেবো একটু কারি পাতা, তো গন্ধটা ভালো হবে, মানে ওর ফ্লেভারটা সুন্দর আসবে। আর তারপরে নামানোর আগে দেবো একটু সরিষার তেল। তো এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে আমাকে কমেন্ট করবে, আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খেয়ে দেখবে কত সুন্দর লাগে। আর গরম গরম ভাতের সাথে তো আর কিছুই লাগে না। তো এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।